পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহর বান্দা আমি আল্লাহর সঙ্গে যখন আমি কথা বলবো আমি তোমার ব্যাপারে আল্লাহর সঙ্গে আমি কথা বলবো আল্লাহ তোমারে কেন বানিয়ে রাখছেন হে বান্দা তুমি মনে করতেছো আমার আল্লাহ তোর এমনি করে আমার আল্লাহ বানিয়ে রাখছে তুমি মনে করছো আমার আল্লাহ তোরে ধন সম্পদের মালিক বানাইছে এমনি বানিয়ে রাখছে হে বান্দা তোর চর পেছনে বাড়ি ভোলাতে বাড়ি ঢাকাতে বাড়ি আমেরিকাতে বাড়ি বান্দা তোরে আমার আল্লাহ ধন সম্পদ দিয়েছে তুই মনে করছো আমার আল্লাহ তোরে এমনি করে দিয়ে রাখছে না 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 আমার আল্লাহ বলেন না বান্দা তোরে আমি এমনি করে বানাই নাই আমার আল্লাহ কেন বানাইলেন আমার আল্লাহ সেই কথাটাকে আমার আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আলিমুল হাকিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي तकबीर में कलमा में नमाजों में अज़ा में तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद अल्हम्दुलिल्लाह फजर आली माझीबाड़ी दरजार जामे मस्जिद व माद्रासार उद्योगे ऐतिहासिक 2-3 दिन व्यापी ताफसिरुल कुरान महफिलेर आज आखिरी रजनीर सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथिबृंद उक्त महफिले उपस्थित जातिर मातार मकट हजरत रासातुल आम्बिया आमार बाबार बयसी मुरब्बियाने आजम आमार बयसी युवक भाई आमार पर्दार आड़ालेर आबेदा जायदा पर्दा निशिन आमार भाव भोनेरा आल्लाह सुबहानाहु वा ताआलार दरबारे असंख्य शुक्रिया जे महान आल्लाह ताआला आमादेरके दया करे माया करे मेहरबानी करे रहमतेर चादरे आवृत करे कुरानेर बागाने एसे बसार तौफिक दान करছেন कण्ठ ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার লক্ষ্যে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এখনো সবাই শুকর আদায় করেন না সকলে কণ্ঠ ছেড়ে দিয়ে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ আমি কোরআন ও হাকিমের একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা আল্লাহ বলেন হায়াত দিয়েছি আমি আল্লাযী খালাকাল মাউতা আল্লাহ বলেন আমি আবার এই হায়াত ফুরিয়ে গেলে আমি আল্লাহ মৃত্যু নামক একটি যন্ত্রণা দিয়ে আমি আল্লাহ আমার বান্দাগুলোকে আমার কাছে আমি ডেকে আনব আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আল্লাহ বলেন আমার কাছে আনার পরে আমি তোমাদেরকে পরীক্ষা করব কার আমলটা ভালো হয় লিয়াবলুয়াকুম আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব কিসের পরীক্ষা আহসানু আমালা ভালো আমলের পরীক্ষা করবেন এজন্য আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকি যদি আল্লাহর জান্নাতে যাওয়ার আশায় ভালো আমল করি তাহলে আল্লাহর কাছে আমরা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট অর্জন করতে পারবো আর যদি আমাদের জীবনকে গুনাহ দিয়ে সাজানো হয় তাহলে আল্লাহর কাছে কোনো ভালো রেজাল্টের আশা করা যায় না এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালা فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله بولن
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলেন আমার বান্দা বান্দীদের মধ্য থেকে যারা আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চায়, আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চায়, তারা যেন কি করে, আমার আল্লাহ সেই কথাটাকে আমার আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আমার আল্লাহ বলেন সে ব্যক্তি যেন নেক আমল করে, ভালো কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ বলেন বান্দা তবে সাবধান, নেক আমল করতে গিয়ে আমি আল্লাহর সঙ্গে কাউকে যেন শিরক না হয়। আমি আল্লাহর মতো একজন আল্লাহ বানায়া, আমি আল্লাহর মতো একজন আল্লাহ বানায়া বান্দা যদি তুমি আমি আল্লাহকে খুশি করতে চাও, আমার আল্লাহ বলে বান্দা তুই আমি আল্লাহর সঙ্গে জান্নাতে দেখা করতে পারবি না। আমার আল্লাহ বলে হে বান্দা তুই যদি আমি আল্লাহর মতো একজন আল্লাহ বানায়া, আমি আল্লাহর মতো একজন আল্লাহ বানায়া যদি তুমি ইবাদত করো মানুষ দেখানোর জন্য, তাহলে আমি আল্লাহর সঙ্গে জান্নাতে বান্দা তোর দেখা হবে না। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আমার আল্লাহ বান্দারে ডেকে বলে বান্দা শোন, আমি আল্লাহ যে বললাম তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে জান্নাতে দেখা করতে চাও, আমি আল্লাহর সঙ্গে তোমরা মোলাকাত করতে চাও, তবে মোলাকাত যদি করতে চাও, আমি আল্লাহর যদি সাক্ষাৎ কামনা করো কোনো, আমি আল্লাহর ইবাদত করতে গেলে ইবাদতের মধ্যে কাউকে শিরক করতে পারবো না। আর বান্দা যদি অন্য একজন খোদা বানে আমি আল্লাহর পরিবর্তে একজন খোদা বানায় তুমি ইবাদত করা শুরু করো, তাহলে কি হবে? আমার আল্লাহ সেই কথাটাকে আমার আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আমার আল্লাহ বলেন মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আমার আল্লাহ বলে বান্দা যে ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে শিরক করলো, ওই বান্দা আমি আল্লাহ থেকে অনেক দূরে বান্দা চলে যায়। তাহলে কি করতে হবে? আমি আল্লাহ বলে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্য বান্দা, তোর নামাজ হবে আমি আল্লাহর জন্য বান্দা, তোর রোজা হবে আল্লাহর জন্য বান্দা, তোর জিকির হবে আল্লাহর জন্য বান্দা। তুমি যা করবা সব কিছুই হবে একমাত্র কার জন্য? সবাই বলেন কার জন্য? সবাই কোন কার জন্য? মুরব্বীরা জওয়ানেরা সবাই মিলে কোন কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু হবে কার জন্য? সব কিছু যদি আমার আল্লাহর জন্য হয়, আমার আল্লাহ বান্দার সঙ্গে জান্নাতে দেখা দিয়া দিবেন। আমার আল্লাহ জান্নাতের মধ্যে আমার আল্লাহর কাছে বান্দা যা চাইবে, আমার আল্লাহ জান্নাতের মধ্যে আমার আল্লাহ সব চাহিদা আমার আল্লাহ জান্নাতের মধ্যে পূরণ করবেন। আর যদি বান্দা মন চায় জিন্দেগি জীবন পরিচালনা করেন, আমার আল্লাহ বলেন না না
না গোলাম, তোর সঙ্গে আমি আল্লাহর জান্নাতে কোনো দেখা হবে না। ওয়াইজ বেনজিরের মধ্যে ঘটনা লিখেছেন শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আমি একদিন হজে রওনা করলাম। আমি যখন বাইতুল্লাহ জিয়ারত করতে শুরু করলাম, আমি যেখানেই যাই আমি দেখি একজন যুবকের দেখা হয় আমার সঙ্গে। একজন যুবকের দেখা হয়, আমি যেখানেই যাই শুধু যুবক দেখি, খালি আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ে। যুবকরা আমি জিজ্ঞাসা করলাম, যুবক তুমি যেখানেই যাও তুমি শুধুমাত্র তুমি এক নবীর দুরূদ পড়ো, তুমি নির্ধারিত যেই জায়গার মধ্যে যে দোয়া পড়া দরকার তুমি সেখানে দোয়া পড়ো না, তোমার কারণটা কি? যুবক তুমি একটু আমাকে খুলে বলো, তুমি কি কোনো দোয়া জানো না? যুবক ডাক দিয়া বলেন, শায়েখ আমি সব দোয়া জানি, আমি সব কিছু জানি। তাহলে তুমি নির্ধারিত দোয়া না পড়ে তুমি শুধু খালি নবীর উপরে দুরূদ পড়ো, যুবক তোমার কারণটাকে একটু আমারে খুলে বলবা। যুবক ডাক দিয়া বলেন, শায়েখ আমার কাছে একটা অলৌকিক ঘটনা আছে। কি? বলে, বহুদিন আগে আমার আব্বাকে নিয়ে আমি হজে রওনা করেছি। যখন আমি হজে রওনা হই, আমি পথের মাঝে যাওয়ার পর আমি বাগদাদ শহর পর্যন্ত যাওয়ার পরে আমার বাবা অসুস্থ হয়ে যায়। আমার বাবার গায়ে জ্বর উঠে যায়। জ্বর ওঠার সঙ্গে সঙ্গে আমি সেখানে আমার বাবাকে নিয়ে আমি ফ্রেশান হয়ে যাই। আমি চিন্তিত হয়ে পড়লাম, আমি কোথায় যাব, আমি কার কাছে যাব। আমার আব্বার জ্বর অবস্থা, যখন আমার বাবাকে আমি পাশে শোয়ে রাখলাম, আমি কিছুক্ষণ পরে দেখি আমার আব্বা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। যুবক মনে করতেছো তোমার যৌবনের বাহাদুরি করতেছো, অনেকদিন বাঁচবা। তুমি কত স্বপ্ন দেখো, তুমি কি দেখো না আরো কয়েকদিন আগে, অল্প কয়েক মাস আগে চরপেশন বাস স্ট্যান্ডে একই মা তিনটা কোরআনের হাফেজ একই জায়গার মধ্যে ইন্তেকাল করেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। আপনাদের এই ওসমানগঞ্জ ইউনিয়নে তিনটা কোরআনের হাফেজ মাহফিল শোনার জন্য আসছে, বাড়িতে আর যাওয়া হয় নাই। আপনারা কি দেখেন না কত যুবক বাড়ি থেকে বের হয়, আমার আল্লাহ বান্দারে বাড়িতে আর যেতে দেয় না। হে পর্দার আড়ালের মা, মনটার একটু বুঝাও না, কতদিন বাঁচবা যুবক ভাই, মনটার একটু বুঝাও না। হে বৃদ্ধ বাবা, আপনি মনে করেছেন আপনার হায়াত অনেক বড় লম্বা, আপনি বাড়ি করবেন, গাড়ি করবেন, আপনি কত না স্বপ্ন আপনার অন্তরে লালিত পালিত হয়। আমার আল্লাহ বলে, বান্দা না, আমি আল্লাহ যখন তোরে ডাক দিব, আমি আল্লাহ তোরে একটা সেকেন্ড, আমি আল্লাহ তোরে সময় দিব না। আমি আল্লাহ 1 মিনিট তোরে আমি আল্লাহ সময় দিব না। আমি আল্লাহ তোরে 1 ঘন্টার জন্য আমি আল্লাহ সময় দিব না। ইযা জাআ আজালুকুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আমার আল্লাহ বলে, বান্দা তোর নির্ধারিত হায়াতের মধ্যে আমি আল্লাহ, তুই যা করার করে নে। নির্ধারিত হায়াতের মধ্যে যদি আমি আল্লাহরে খুশি করতে চাও, বান্দা বেশি করে নেক আমল করে বলতেছিলাম বাবা। শায়েখ শিবলিকে ডাক দিয়া বলেন, শায়েখ আমার আব্বা ইন্তেকাল করার পর আমার আব্বার লাশের উপর দিয়ে আমি একটা চাদর দিয়ে রাখলাম। চাদর দেওয়ার পর আমি চাদরটা সরিয়ে দেখি আমার আব্বার চেহারাটা একটা শুকরের চেহারার মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে কর নাউজুবিল্লাহ। যুবক ডাক দিয়া বলেন, শায়েখ আমার আব্বার চেহারাটা যখন শুকরের চেহারার মতো হয়ে যায়, মরুভূমির মধ্যে আমি কারে ডাকবো? কেউ আমার পাশে নাই, কেউ আমার ধারে নাই, কাউকে আমি খুঁজে পাচ্ছি না। যুবক বলেন, শায়েখ এক পর্যায়ে আমি আমার আব্বাকে পাশে রেখে
আমি সেখানে একটু তন্দ্রার ভাব চলে আসছে, আমি একটু বিশ্রামের জন্য আমি রেডি হইলাম। হঠাৎ করে কখন জানি আমার চোখের মধ্যে ঘুম চলে আসছে, আমি নিজেও টের পাইনি, আমি নিজেও অনুভব করতে পারি নাই। আমি যখন ঘুম চলে আসছে, আমি ঘুমের মধ্যে দেখি একজন অপূর্ব চেহারাওয়ালা সুন্দর চেহারার একজন মানুষ, সাদা মাথায় পাগড়ি, সুন্দর পোশাক পরিহিত একজন মানুষ আমার আব্বার কাছে আসে। আমার আব্বার মুখের চেহারা থেকে কাপড়টা সরায়া যখন তার বরকতি হাতটা আমার বাবার চেহারার উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম পূর্ণিমার চাঁদের চেয়েও আমার আল্লাহ আমার বাবার চেহারাটাকে সুন্দর করে দিয়েছে। পূর্ণিমার চাঁদের মতো আমার বাবার চেহারাটা ঝলমল করে। এমন মুহূর্তে আমি যখন আল্লাহর বান্দা পাগড়িওয়ালা সুন্দর চেহারাওয়ালা চলে যাইতে শুরু করলেন, আমি আল্লাহর বান্দার পিছনে পিছনে আমি দৌড়াইতে শুরু করলাম। হে আল্লাহর বান্দা, আপনি কোথায়, আপনার বাড়ি কোথায়, আপনার ঘর কোথায়, একটু আপনি আমাকে বলবেন। আপনি আমার বিপদের মুহূর্তে আপনি কোথা থেকে আসছেন, আপনি কি আমাকে একটু বলবেন। আমি আল্লাহর বান্দার পিছনে দৌড়াইতে শুরু করলাম। আমি দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর বান্দা যখন কাছে গেলাম, আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেলেন, আমাকে বলে, যুবক, আমি অন্য কেউ না, আমি হলাম রহমাতাল লিল আলামিন। আমি তোমার বাবার খবর যখন আমার কানে গিয়েছে, আমি রহমাতাল লিল আলামিন আর থাকতে পারি নাই, আমি তোমার বাবার খোঁজ খবর নেওয়ার জন্য চলে আসলাম। আল্লাহু আকবার। আমি তোমার বাবার খোঁজ খবর নেওয়ার জন্য আমি চলে আসলাম। ডাক দিয়া বলেন, রহমাতাল লিল আলামিন, আমি তো আমার আব্বার ইন্তেকালের পর এই মরুভূমির মধ্যে আমি কাউকে খুঁজে পাই নাই, আমি কাউকে খবরও দিতে পারি নাই, আমার আশেপাশে কোনো মানুষজন নাই। তবে আপনি কিভাবে জানলেন আমার আব্বা এই মরুভূমির মধ্যে ইন্তেকাল করেছে? বলে যে তোমার আব্বার কথা পৃথিবীর কোনো মানুষ আমাকে তোমার বাবার খবর আমার কাছে দেয় না। তাহলে আমার আব্বার খবর আপনার কাছে কিভাবে গিয়েছে একটু আপনি আমাকে বলবেন। বলে তোমার আব্বা প্রতি রাতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 300 বার দুরূদের হাদিয়া পাঠাইতেন। আল্লাহু আকবার। তিনি প্রতি রাত্রে 300 বার করে তিনি দুরূদ পড়তেন। আজ যখন তোমার আব্বার ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পর যেই ফেরেশতা আমার কাছে 300 বার দুরূদের হাদিয়া নিয়ে আমি নবীর কাছে পৌঁছে দিত, আজকে আমি সেই ফেরেশতা যখন আমার কাছে যায় না, আমি ফেরেশতাকে ডাকলাম, ফেরেশতা, যেই বান্দা প্রতি রাত আমার দরবারে আমার কাছে 300 বার করে দুরূদের হাদিয়া তুমি নিয়ে আসতা, আল্লাহর বান্দা আজকে কি দুরূদ পড়ে নাই? সেই বান্দা আজকে কোথায় আছে? বলে রহমাতাল লিল আলামিন। আল্লাহর ওই বান্দা দুনিয়াতে আর বেঁচে নাই, দুনিয়া থেকে আল্লাহর বান্দা চলে গিয়েছে। রহমাতাল লিল আলামিন বলেন, যুবক, শোনার সঙ্গে সঙ্গে আমি পাগলের মতো হয়ে গেলাম। আমি তোমার বাবাকে আমি দেখার জন্য আসলাম, আমি তোমার বাবাকে দেখার জন্য আসলাম। আমি এসে দেখি তোমার বাবার চেহারাটা একটা শুকরের চেহারার মতো হয়ে গেছে। যিনি তোমার আব্বা প্রতি রাতে 300 বার দুরূদের হাদিয়া আমার কাছে যখন পৌঁছে দেয়, এমন একজন আমার উম্মতকে আমি কখনো বলতে পারি নাই। এই জন্য আমি তোমার বাবার খোঁজ খবর নেওয়ার জন্য চলে আসলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে খবর দেই নাই। বলে, যদিও তুমি আমাকে খবর দাও নাই, কিন্তু যে আমার জন্য পাগল, যে আমার জন্য দুরূদ পড়ে আমি আল্লাহর নবী তার জন্য সব সময় পাগল হয়ে থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। যুবক বলেন, আমি ফজরের নামাজ পড়লাম। আমি ফজরের নামাজ পড়ার পর আমি ফজরের নামাজ পড়ে দেখি
চারদিক থেকে মানুষগুলো ছুটে আসছে আমার বাবাকে দেখার জন্য, আমার বাবার জানাজা পড়ার জন্য। আমি লোকজনকে জিজ্ঞাসা করলাম, আমার বাবা ইন্তেকালের পর আমি আপনাদেরকে জানাই নাই, আমি আপনাদেরকে কোনো খবর আমি দেই নাই, তাহলে আপনারা কিভাবে জানলেন? আল্লাহর বান্দারা ডাক দিয়া বলে, যুবক, তোমার বাবা যখন ইন্তেকাল করেছে, যদিও তুমি আমাদেরকে কোনো খবর দাও নাই, কোনো মাইক প্রচার করো নাই, কোনো খবর দাও নাই, তুমি কোনো খোঁজ খবর আমাদের নেও নাই, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমার আল্লাহ একজন ফেরেশতার মাধ্যমে এলান করেছে, হে আল্লাহর বান্দারা, তোমরা যদি নিজেদের জীবনের গুনাহ মাফ করতে চাও, আমার একজন আল্লাহর নবীর আশিক 300 বার করে প্রতি রাত্রে দুরূদ পড়নেওয়ালা ইন্তেকাল করেছে, অমুক জায়গার মধ্যে তোমরা যদি জান্নাতে যেতে চাও, তোমরা যদি তোমাদের জীবনের গুনাহ মাফ করতে চাও, তোমরা আল্লাহর বান্দার জানাজায় শরীক হও এবং আল্লাহর বান্দার তোমরা কাফন এবং দাফনের ব্যবস্থা করো। আমার আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আমার আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি কোনো সাধারণ জান্নাতের ঘোষণা দেই নাই, আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ বানিয়ে রেখেছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা নেক আমল করতে থাকো, তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে জান্নাতে দেখা করতে চাও। হে বান্দা, তুমি টাকা বানাইছো, টাকার পাহাড় বানাইছো, তোমার টাকা কোনো ইসলামের কাজে আসে নাই। হে বান্দা, তুমি বাড়ি করেছো, তোমার বাড়ি কোনো ইসলামের কাজ, তোমার ইসলামের আল্লাহ দ্বীনের জন্য তুমি ব্যয় করো না, তোমার এই বাড়ি দিয়া তোমার কোনো জান্নাতে যাওয়ার কোনো আশা নাই বান্দা। হে বান্দা, তুমি রাজনীতি করো, বান্দা তোমার রাজনীতি আল্লাহর কোরআনের পক্ষে, তোমার রাজনীতির কথা হয় না বান্দা, তোমার এই রাজনীতি দিয়ে আল্লাহর জান্নাত কখনো পাবে না। তাহলে কি করতে হবে? হে বান্দা, তুমি জান্নাতে যদি যেতে চাও, আমার আল্লাহ বলে, বান্দা তোরে আমি আল্লাহ ধন সম্পদ দান করলাম, তোর ধনগুলো যদি আমি আল্লাহর রাস্তায় দান করো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে দৌড়ায়, পথের মাঝে আমার আল্লাহর নবী পয়গম্বর মূসার সঙ্গে একজন ব্যক্তির দেখা হয়ে গেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, পয়গম্বর মূসা, আপনি কোথায় রওনা করেছেন? বলে, আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আমি তুর পাহাড়ে রওনা করেছি। বলে, আপনি যে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা করেছেন, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। বলে, কি কথা? একটু আপনি আমাকে বলেন। বলে, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবে। আল্লাহ আমার দুইটা হাতও দেয় না, আল্লাহ আমার দুইটা পাও দেয় না, তাহলে আল্লাহ আমারে কেন বানায় রাখছে? পয়গম্বর মূসা নবী ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, আমি আল্লাহর সঙ্গে যখন আমি কথা বলবো, আমি তোমার ব্যাপারে আল্লাহর সঙ্গে আমি কথা বলবো, আল্লাহ তোমারে কেন বানায় রাখছেন? হে বান্দা, তুমি মনে করতেছো আমার আল্লাহ তোরে এমনি করে আমার আল্লাহ বানায় রাখছে, তুমি মনে করছো আমার আল্লাহ তোরে ধন সম্পদের মালিক বানাইছে, এমনি বানায় রাখছে। হে বান্দা, তোর চর পেছনে বাড়ি, ভোলাতে বাড়ি, ঢাকাতে বাড়ি, আমেরিকাতে বাড়ি, বান্দা তোরে আমার আল্লাহ ধন সম্পদ দিয়েছে, তুই মনে করছো আমার আল্লাহ তোরে এমনি করে দিয়ে রাখছে? না না না, আমার আল্লাহ বলেন, না বান্দা, তোরে আমি এমনি করে বানাই নাই। আমার আল্লাহ কেন বানাইলেন? আমার আল্লাহ সেই কথাটাকে আমার আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আমার আল্লাহ বলে বান্দা তুই ধারণা করছো আমি আল্লাহ তোরে এমনি করে বানিয়ে রাখছি? না না না, আমার আল্লাহ বলেন বান্দা তোরে আমি এমনি বানাই নাই, আমি আল্লাহ কেন বানাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন না বান্দা আমি তোরে এমনি করে বানাই নাই, আমি আল্লাহ তোরে আমার ইবাদতের জন্য আমি আল্লাহ বানিয়ে রাখছি। এখন আমরা ধারণা করি আল্লাহর ইবাদতের জন্য শুধু নামাজ পড়া আল্লাহর ইবাদত না, রোজা রাখা আল্লাহর ইবাদত না। না, নামাজ পড়া যেমন আল্লাহর ইবাদত, রোজা রাখা তেমন আল্লাহর ইবাদত, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা ইবাদত, মসজিদ মাদ্রাসায় দান করা ইবাদত। মোট কথা হচ্ছে সব ভালো কাজের নাম হচ্ছে কি? জোরে বলেন। এই নিয়ে ওয়াজ শুনছেন মেয়া? জোরে কন মেয়া, সব ভালো কাজের কি নাম? জোরে কন, আরো জোরে কন। সকল ভালো কাজের নাম কি? বলার মানুষ। আমার আল্লাহ বলেন সব ভালো কাজের নাম কি? জোরে বলেন ইবাদত। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দারে ডাক দিয়া কয় বান্দা আমি তোমার সঙ্গে আল্লাহর সঙ্গে আমি যখন কথা বলবো আমি জিজ্ঞাসা করব আল্লাহ তোরে কেন বানায়া রাখছে। আর একটু সামনের দিকে যাওয়ার পর আরেকজন আল্লাহর বান্দির সঙ্গে দেখা। আল্লাহর বান্দি ছোট একটা ঘরের মধ্যে বয়ে রয়েছে। পয়গম্বর মুসা নবীরে ডাক দিয়া কয় পয়গম্বর মুসা কোথায় যাও? বলে আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যে। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আডু বেকার ভাঙ্গে সিরিয়া বসে জোরে কোন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা নবী বলে আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাই। বলে যদি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাও একটু আল্লাহরে জিজ্ঞাসা করবা আল্লাহ আমার জায়গা দেয় না, জমি দেয় না, আল্লাহ ছোট একটা ঘর বাড়ি দিয়ে রাখছে, আমার ধন নাই সম্পদ নাই, আল্লাহ কেন বানাইছে? পয়গম্বর মুসা ডাক দিয়া কয় বুড়ি মহিলা আমি তোমার ব্যাপার আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলবো, তোমার কোনো পেরেশানির দরকার নাই। আল্লাহর বান্দা পয়গম্বর মুসা আর একটু সামনের দিকে রওনা করছেন। আর একটু সামনের দিকে যাওয়ার পর আরেকজন আল্লাহর বান্দার সঙ্গে দেখা হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আর একজন ধনী ব্যক্তির সামনে পড়লেন। ধনী ব্যক্তি ডাক দিয়া কয় পয়গম্বর মুসা আপনি কোথায় রওনা করছেন? বলে আমি তো তুর পাহাড়ে রওনা করছি, আমার রব আমার আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আমি রওনা করেছি, আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলবো। বলে যখন আল্লাহর সঙ্গে কথা বলবে একটু জিজ্ঞাসা করবেন আমার ধন সম্পদের কারণে, আমার টাকা পয়সার কারণে, আমার বাড়ি গাড়ির কারণে আমার আল্লাহর ইবাদত আমি ঠিক মতো করতে পারি না, আল্লাহর একটু জিজ্ঞাসা করবা আল্লাহ কি আমল করলে কি কাজ করলে আমার ধন সম্পদ কমে যাবে, আমি আল্লাহর ইবাদত আরো বেশি করে করতে পারি। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে 15 মিনিট আছে মাত্র। কইতুন কই যাইতাম আর কইতুন কি কইতাম, আমি বেহুশ হয়ে গেছি। আপনি করে কি ওয়াজ আর হুনাম বলছেন, আমি দিশাহারা। ওয়াজ করতে হলে একটু সময় লাগে। উঠছি 15তে, ওয়াজ আরেকটা বাদ দিয়েছি আপনি কেন আর আছে 15 মিনিট। কইন্দা তুইয়া কইন্দা কইতাম আপনি করে জিগান দরকার, কইন্দা কইতাম যাক তোর একান্তন কই ইনশাল্লাহ নাকি। তুইসি কোনো নাও করতে না। যাক পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আমার আল্লাহর
আমার আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করলেন। আমার আল্লাহর সঙ্গে যখন কথা বললেন, কথা বলা শেষ করে যখন দেশের দিকে রওনা করলেন, পয়গম্বর মুসা নবী আমার আল্লাহর কাছে তিনটা প্রশ্ন করলেন। আল্লাহ, আমি যখন তুর পাহাড়ে রওনা করলাম আপনার সঙ্গে কথা বলার জন্য, পথের মধ্যে আমি একজন আল্লাহর বান্দার সঙ্গে দেখা হয়েছে। সেই বান্দার হাতও নাই, পাও নাই। আল্লাহর বান্দা বলেছে আপনি তাকে কেন বানাইছেন একটু জিজ্ঞাসা করার জন্য। আল্লাহর বান্দা যখন আল মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ বলেছে আপনি কেন তারে বানাইছেন, হাতও দিলেন না, পাও দিলেন না, কারণটা কি একটু বলবেন নাকি? বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দারে বলবা আমি এমনি করে বানাই নাই, আমি আল্লাহ বান্দারে বানাইছি জান্নাতের মধ্যে। আমি আল্লাহ একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা বুঝানোর জন্য আমি আল্লাহ আমার বান্দারে বানায় রাখছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ দেয়, আল্লাহরে বলবে আল্লাহ আপনার বান্দারা একটু খাবার চায়। বলে কিসের খাবার চায়? বান্দারা তো আমি আল্লাহর কাছে খাবার পান না, আমি আল্লাহর কাছে। বান্দারা তো দুনিয়াতে অনেক খেয়েছে, মন চায় জিন্দিগি দুনিয়াতে চলেছে, আমার বান্দাগুলারে আমি কোনো কেন খাবার দেবো একটু বল। বলে না না, আমার বান্দারে আমার আল্লাহর একটু বল, আল্লাহ যেন একটু আমাদেরকে খাবার দেয়। আমার আল্লাহ সেই কোরআনেও আমার আল্লাহ খাবারের কথা উল্লেখ করেছেন। আমার আল্লাহ বলেন বান্দা, আমার বান্দা আমার ফেরেশতা বান্দাগুলার একটু ফল দিয়ে দে। আমার আল্লাহ বলবে এদেরকে ভালো কোনো ফল আমি আল্লাহর পক্ষ থেকে তারা পাবে না, এদেরকে একটু জাক্কুম ফল দে। জাক্কুম একটু ফল ফেরেশতারা সিমটি মেরে আল্লাহর বান্দার জাহান্নামের মধ্যে দিবে। বাবা হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন জাক্কুম এমন একটা ফল যার ডানেও কাটা, বামেও কাটা, সামনেও কাটা, চারো পাশ দিয়ে কাটা। যখন আল্লাহর বান্দাদেরকে দিবে, ক্ষুধার তাড়নায় বান্দারা থাপা মেরে ধরবে, মারার সঙ্গে সঙ্গে থাপা মেরে আল্লাহর বান্দারা খাওয়া শুরু করবে। যখন বক্ষণ করবে, বক্ষণ করার সঙ্গে সঙ্গে গলার মধ্যে কাটা আটকে যাবে। লম্বা আলোচনা বাবা সংক্ষিপ্ত করে দেই। কাটাটা আটকে আমার আল্লাহ রে আবার 1000 বছর পর্যন্ত ডাক দিবে, ইয়া রব ইয়া হান্নান ইয়া মান্নান। এ ফেরেশতা দেখ আমার বান্দাগুলা কেন আমি আল্লাহ রে আবার আল্লাহ আল্লাহ বইলা ডাকে। আল্লাহু আকবার। আমি আল্লাহরে কেন আল্লাহ বইলা ডাকে একটু জিজ্ঞাসা কর। ফেরেশতারা আমার আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী বলবে বান্দা কেন আমি আল্লাহরে ডাকো, একটু বল কেন আমি আল্লাহরে ডাকো। বলে আল্লাহ 1000 বছর পর ডাকার পর আমার আল্লাহ একটু খাবার দিয়েছে। আবার 1000 বছর ডাকার পর আল্লাহর বান্দারা বলবে আল্লাহ একটু খাবার দিয়েছে, গলার মধ্যে আটকে গেছে, একটু আল্লাহরে বলো না আমার আল্লাহ নি একটু পানি দেয়। আমার আল্লাহ বলবে বান্দাগুলার একটু পানি দে, আমার বান্দাগুলার একটু পানি দে। আমার বান্দারে তো ভালো পানি দিবি না, এরা নাফরমান ছিল, দুনিয়াতে ভালো কাজ করে নাই, আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে নাই, জিকির আজগার করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে নাই। আল্লাহ তাহলে এদেরকে কিসের পানি দেওয়া যায়? আমার আল্লাহ বলবে যে জাহান্নামের মধ্যে পুড়তে পুড়তে রক্ত ফুসগুলা যে টকবক করতেছে, এখান থেকে একটু পানি উঠে বান্দাগুলারে দে। বাবা হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন এদেরকে ভালো মগের মধ্যে করে আল্লাহ এদেরকে পানি দিবেন না, এদেরকে মগের মধ্যে এমন লোহার একটা মগের মধ্যে করে একটু পানি দিবেন। লোহার মগটা এত গরম হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দারা যখন চামনি নিবে, লোহার মগের গরমে বান্দার চেহারার গোস্তগুলো খুলে খুলে জমিনের জাহান্নামের মধ্যে পড়তে থাকবে। মানুষগুলা পাগল হয়ে যাবে, ডাক দিয়া বলবে রব 1000 বছর পরে একটু দুর্গন্ধওয়ালা খাবার দিলে, আবার 1000 বছর পরে একটু দুর্গন্ধওয়ালা একটু পানি দিলেন, আবার 1000 বছর আপনাকে ডাকি আল্লাহ
আপনি এক জাহান্নাম থেকে বের করে দেন আমার আল্লাহ, না কয় আপনি আমাদেরকে একটু মরণ দিয়া দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবে না না না, তোদেরকে আমি আল্লাহ মরতেও দিব না, আমি আল্লাহ তোদেরকে বাঁচতেও দিব না। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমার আল্লাহ বলবেন না না, তোদেরকে মরতেও দেওয়া হবে না, তোদেরকে বাঁচতেও দেওয়া হবে না। আবার ডাক দিয়া বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ না কয় মাটি বানায়া দেন। আমার আল্লাহ বলেন না, তোদেরকে মাটিও বানানো হবে না, আমি আল্লাহর কাছে তোদের হিসাব দেওয়া লাগবে, আমি আল্লাহর কাছে তোরা হিসাব দিতে হবে। আল্লাহর কাছে বান্দা যদি ভালো আমল করো, আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে চলে যাওয়া যাবে। আর যদি বান্দার আমলটা খারাপ হয়, আমার আল্লাহর কাছে হিসাব দিয়ে বান্দা কখনো জান্নাতে যেতে পারবে না। জাহান্নামী মানুষগুলো একটু পানি পান করার সঙ্গে সঙ্গে আকাশের মধ্যে যেমন ঠাডা মারলে, বিজলি চমক মারলে যেমন কুরিম কুরিম আওয়াজ হয়, বান্দার পেটের মধ্যে এমন আওয়াজ হবে। পেটের মধ্যে যখন আওয়াজ হবে, নারী বুড়িগুলো পায়খানার রাস্তা দিয়া পড়ে থাকবে। তারপর বান্দাগুলো আমার রবের ডাক দিবে, আমার আল্লাহ বলবে আমার বান্দাগুলারে বল আমি আল্লাহর যেন আল্লাহ বইলা না ডাকে। আমার বান্দাগুলা আমারে দুনিয়াতে ডাকে নাই, মসজিদের মিনারায় দৈনিক 5 বার মুয়াজ্জিন সুমধুর কণ্ঠে, কি মধুর কণ্ঠে ডেকেছে বান্দাগুলারে, মসজিদে পায় নাই। আমার বান্দাগুলা কেন আমি আল্লাহরে ডাকে, বল আমার বান্দাগুলা যেন আমি আল্লাহরে আল্লাহ 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 বইলার না ডাকে। এ গোলামে ওসমান গাজী উনওয়ানের আমার মা বোনেরা, আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, যারা আল্লাহর নামে জিকির করে আর জিকির করে না, তারা কিন্তু কখনো এক না। যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে না, তারা কিন্তু এক না। যারা দান করে না, যারা দান করে, তারা কিন্তু এক না। সব কথার শেষ করা কথা হলো, যারা আল্লাহর ইবাদত করে আর যারা করে না, তারা কিন্তু কখনো আমার আল্লাহর আদালতে এক হবে না। যারা সকাল সন্ধ্যা আমার মালিক রে মালিক আল্লাহ 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 বইলা ডাকে, আমার আল্লাহ বলে যারা আমারে ডাকে, যারা আমারে বলে না, আমি আল্লাহ ও আমার ওই বান্দাগুলারে কঠিন মুসিবতের দিনে আমি কখনো ভুলবো না। আল্লাহ বিচার ফায়সালা শুরু করবেন। আমার আল্লাহ ডান পাশে থাকবে জান্নাত, আর বাম পাশে থাকবে জাহান্নাম। জাহান্নাম আমার আল্লাহর ডাক দিয়া বলবেন, রব আমার আল্লাহ, এই যে জাহান্নামী মানুষগুলো একটু আমারে দিয়া দেন না, জাহান্নামী মানুষগুলো আমারে দিয়া দেন। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা জাহান্নামটারে ধরে রাখ, জাহান্নামটারে একটু থামা। জাহান্নামী মানুষগুলো ভয়ে পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো হইয়া একদিক থেকে একদিক তারা ছুটাছুটি করবে। আল্লাহর নবী পাগলের মতো হয়ে যাবে। নবীজি একবার ফুলসিরাতের কিনারা, একবার জান্নাতের গেটে, আবার জাহান্নামের গেটে, আবার মিজানের পাল্লার কাছে মানুষগুলো পাগল হয়ে আমার নবী দৌড়াদৌড়ি শুরু করবেন। এমন মুহূর্তে ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলবে, জাহান্নামটা একটু থামানা। বলে না আল্লাহ, জাহান্নাম আর ধরে রাখতে পারি না। আল্লাহ, জাহান্নাম এত বড় শক্তি আর ধরে রাখতে পারি না। আমার আল্লাহ বলবে, বড় বড় শিকলগুলো লাগা। হাদিসের মধ্যে রাসূল বলেন ৭০,০০০ শিকল লাগে, ধরে রাখতে পারবে না। আমার আল্লাহ বলবে, এক একটা শিকলের আরো ৭০,০০০ ফেরেশতারা ধরে টেনে রাখ, তারপরেও রাখতে পারবে না। ওই দিক দিয়ে জাহান্নামের গর্জন, ওই দিক দিয়ে আমার আল্লাহর গর্জন।
আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হে ধনীরা, হে টাকাওয়ালারা, হে ক্ষমতাওয়ালারা, আজকে রাজত্ব কার জন্য একটু বল। লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ কাহারিয়াতের আমার আল্লাহ ডাক দিবেন। হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। মানুষগুলো দৌড়ে পয়গম্বর ঈসা নবীর কাছে যাবে, পয়গম্বর নূহ নবীর কাছে যাবে। পয়গম্বর নূহ একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আমার আল্লাহ একটু ফয়সালা বিচারটা করে দেয়। পয়গম্বর নূহ ডাক দিয়া বলবেন, না না, আজকে আল্লাহর কাছে কথা বলার জন্য আমার কোনো পারমিশন নাই। পয়গম্বর মূসা নবীর কাছে যাবে। পয়গম্বর মূসা বলবেন, না, আল্লাহর কাছে কথা বলার জন্য আজকে কোনো পারমিশন নাই। পয়গম্বর ইব্রাহিমের কাছে যাবেন, না না, আজকে কথা বলার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো পারমিশন নাই। এক পর্যায়ে মানুষগুলো পাগল হইয়া পয়গম্বর ঈসা নবীর কাছে যে হাজির হবে। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। বড় হুজুরে আইব ইনশাআল্লাহ, এর আগে একটু তেজ দিয়া দাও, জোরে কোন আল্লাহু আকবার। ফেনীর মানুষ আব্দুর রহমান জামি সাহেব, যার নেডে তোল পার সৃষ্টি করা জাহান্নামের বয়ানে ইউটিউব ভরা বয়ান ইনশাআল্লাহ আপনাদেরকে তৃপ্তি দিবেন। এর আগে একবার জোরে নারায়ে তাকবীর দেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল কোরআনের আলম, নারায়ে তাকবীর। আমার আল্লাহ বলবেন, উম্মতগুলো পয়গম্বর ঈসা নবীর কাছে যাবেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ নি মাফ করে দেয়। বলে, না, আমারও আল্লাহর কাছে কথা বলার আমারও পারমিশন নাই। তাহলে কি করা যায়? আজকে শুধু হাসরের ময়দানে বিচার দিবসে একজন নবী কথা বলতে পারবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উম্মতেরা পাগল হইয়া নবীর কাছে যাবেন, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, না আল্লাহ নি একটু মাফ করে দেয়, আল্লাহ নি বিচার ফয়সালা। আল্লাহ নি একটু বিচার ফয়সালা আল্লাহ একটু শুরু করে দেন। আল্লাহ নি একটু বিচার ফয়সালা আমার আল্লাহ, একটু বিচার ফয়সালা আমার আল্লাহ শুরু করে দেয়। আল্লাহ নি একটু বিচার ফয়সালা শুরু করে দেয়। এক পর্যায়ে উম্মতেরা যখন নবীর কাছে যাবে, উম্মত নবী আল্লাহর কদমে সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আমার উম্মতের একটু মাফ করে দেন, আমার উম্মতের একটু ফয়সালা করে দেন, আমার উম্মতের একটু ফয়সালা করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, আমি আপনাকে মাকামে মাহমুদ আমি আল্লাহ দান করলাম, আপনি কেন কাঁদেন? আপনার তো আজকে কাদার দিন না, তাহলে আপনি কেন কাঁদেন? বলে, আমার সামনে দিয়ে দেখতেছি আমার উম্মতগুলোরে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার যদি উম্মতগুলো জাহান্নামের দিকে যায়, তাহলে আমি নবী আজ জান্নাতের গেটে যাব না, আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, নবী আপনি একটু মাথাটা উঠান, আপনি একটু মাথাটা উঠান না, আপনি একটু মাথাটা উঠান। সব নবীরা পাগলের মতো পেরেশান হয়ে থাকবেন, সব নবীরা দৌড়াদৌড়ি করবেন, একদিক থেকে একদিক যাবেন, উম্মতের কোনো খবর নেবেন না। কিন্তু একজন রহমাতাল লিল আলামিন উম্মতের জন্য পাগল হয়ে একদিক থেকে একদিক দৌড়াদৌড়ি করবেন, আর সিজদায় পড়ে আমার আল্লাহর কাছে কান্না করা শুরু করবেন। এক পর্যায়ে আমার আল্লাহ বলবেন, নবী আপনি মাথা উঠান। নবীজি যখন মাথা উঠাবেন, বলবেন, আল্লাহ ওই যে আমার উম্মতগুলো জাহান্নামের দিকে নিয়ে যায়, আমার উম্মতগুলোর একটু বাঁচান, আমার উম্মতগুলোর একটু বাঁচান। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার নবীর চোখের পানি আর আমি দেখতে চাই না, আমার বান্দাগুলো আমার নবীর উম্মতগুলোর নবীর কাছে নিয়ে
আমার নবী যেভাবে ফয়সালা করে, আমার নবী সুপারিশ করে করে আমি আল্লাহর জান্নাতের ফয়সালা করে দিবে। নবীজির কাছে নিয়ে আসবেন, আল্লাহ আল্লাহ আমার উম্মতগুলার একটা ফয়সালা করে দেন, নবীর সামনে আনা হবে। নবীজি বলবেন, আমার এই ফেরেশতারা তোমরা দাঁড়িয়ে থাকো, আমার উম্মতগুলার দেখি কি অবস্থা হয়েছে, আজকে কেন তোমরা জাহান্নামের দিকে নিয়ে টানা হেসরা করতেছো। এমন মুহূর্তে নবীর সামনে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তোমরা আবারও নতুন করে আমার উম্মতগুলার নেক আর আমলগুলাকে, খারাপ বদার আমলগুলাকে ওজন করতে থাকো। যখন ওজন করা শুরু করবেন, নবী দেখবেন উম্মতের নেকের পাল্লাটা বড় হালকা হয়ে গেছে। নবী আবারও পাগল হয়ে যাবেন। নবী পাগল হয়ে পকেটের মধ্য থেকে একটা কাগজের টুকরা বের করবেন। কাগজের টুকরা বের করে যখন পাল্লার মধ্যে দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে উম্মতের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে।